রে গোলাম দা কিরে এত তারা কিসে? অবশ্য তোর মতো সুন্দর বাড়ি থাকলে তো তারা তো থাকবেই। ভাই আমার যাইতে দেন ভাই, দেরি হয়ে যেতেছে ভাই, যাইতে দেন। দেরি হইলে বকা দিব? কাজের বলা কোটিপতি সুন্দর মেয়েরা বিয়ে করছে। তোর কোপাল রে ভাই, আমার খুব শখ তোর ওর সাথে প্রেম করার, শ্বাস করতে পারে। ভাই ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে, যাইতে দেন। কিরে তো তারা কিসের? কিরে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। আপনি আমার যেমন চাই কম, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার মাফ করে দেন। আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ভাই ম্যাডাম, ম্যাডাম উঠেন। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যাওয়ার আগে আমার সাথে দেখা করে ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো ওর আমি পিটাইতে। একটু হেল্প করতে। সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যা। স্যার আমি কমপ্লেন করে আসছি। কত হয়ে গেছে, চলে যান। আর যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। নাম শেহজাদ, আর জনপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। অ্যাটলিস্ট আমার এতটুকু বিশ্বাস আছে। আজকের খবর আমি নিচ্ছি, দাঁড়ান। সরি একটু লেট হয়ে গেল। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্ট আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে চাই তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবাই আমাদের বলেছে আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক, আর ঘর মোছা, রান্না বান্না করা এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস, আবার আসছে আলফা ম্যানশন। পসিবল? গোলাম তুমি এটা কি করলে? এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই ওয়েটার, বিল প্লিজ। ওই তুই তো বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। ভাইয়া আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নাই। টাকা না থাকলে সমস্যা নেই, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে আসছেন। ভাই কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। আহে ভাই, এত টাকা? আমার কাছে ৬০০-৭০০ টাকা আছে, না ৬০০। এই আপনার কি মাথা ঠিক আছে? বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬০০-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। আনা যাচ্ছে না আপনার? কি কি এখানে স্যার, কোনো সমস্যা স্যার? সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা করছি স্যার, ক্ষমা করে দিন স্যার। ক্ষমা চাও, ক্ষমা চাও। স্যার বলছেন এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত করো, না বলছি তাই করো। তুমি বলে ক্ষমা চাও, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? নাও, ক্ষমা চাও। স্যার, স্যার, আপনার একটা করে দিতে হবে না স্যার। আসুন স্যার, স্যার আমি আজকে ওকে ফায়ার করবো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা স্যার আপনি জানেন স্যার, এই তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? আজকে তোমার ব্যবহার শিখেছি। চলো, চলো। আরে স্যার, মানে হচ্ছেটা ম্যানেজার কি পাউন্ড হয়ে গেছে নাকি? চল তো। এই গোলাম, ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কাহিনী কি? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বাবার ফোন কেটেই যাচ্ছিস। দেখি ফোনটা দে তো। ভাই ফোনটা রিসিভ করে না, ভাই ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে। ভাই কি বলো? আসছে আমার সুপার স্টার। হ্যালো স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে। আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। শোন কি বলে, শোন ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে।
এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, এগুলোকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিস। হ্যালো, আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার, এটা বললে তো হবে না, আপনাকে আসতেই হবে। আমি হেলিকপ্টারে যাইতে পারবো না, আপনি একটা কাজ করেন, তাহলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। ভাইয়া আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? আমি তো বুঝতেছি না রে। আরে এসব ধাপ্পাবাজি। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, এমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছে। চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। এদের সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। এদের সাথে গোলামদের কানেকশন কি? হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? ও, তার মানে আপনি সেই লোক, হ্যাঁ? বারবার কল দিয়ে আমার ডিস্টার্ব করেন। হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় থাকবো, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি মির্জা বাড়ির ঘর জামাই, ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি। থালা বাসন ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। এই ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। আর তুমি কিনা মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াসলি? গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটাকে, উনি দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। ওনার সাথে গোলামের কি সম্পর্ক? রিউমার আছে এই বিজনেসের পাশাপাশি বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথে জড়িত। আমার মনে হয় গোলাম ওদের সাথে কোনো না কোনো ভাবে এই ক্রাইমের সাথে জড়িত আছে অথবা হতে যাচ্ছে। সর্বনাশ, আমরা তো এখানে থেকে আমরাও ফেসে যাবো। চল চলো চলো, ওটো। কারমা গ্রুপের মালিক ছিলাম আমরা 3 জন, আমি, তোমার বাবা আর দাউদ খান। আমাদের বিজনেসটা খুব ভালো চলছিল, তো আমাদের বিজনেসের মধ্যে দাউদ খান কিছু অবৈধ বিজনেস ঢোকানোর চেষ্টা করে, যার বাধা দেয় তোমার বাবা। একটা পর্যায়ে আমরা আমাদের বিজনেস ভাগ করে ফেলি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে নেয়, আর বাকি 50% আমি আর তোমার বাবা। কিন্তু একটা পর্যায়ে তোমার বাবাকে দাউদ খান হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে আর তোমার হক পেতে তুমি তো আইনি লড়াই লড়ছে, কিন্তু হঠাৎ করে তুমি উধাও বলে কেন? কেন এমন করছো তুমি বলো তো? আপনি আসলে কি বলতেছেন, আমি কিছু বুঝতে পারতেছি না। দেখো, আমি তোমার বাবাকে অনেক ভালোবাসতাম, তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমি তোমার 20% শেয়ার বুঝিয়ে দিতে চাই। আপনি যারা খুঁজতেছেন তা আমি না, হয়তো আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারার অনেক মানুষ। দেখেন, আমি শেহজাদ চৌধুরী না, আমি হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামাই, ঘর জামাই। পরিচয় এইটাই, আমার আর ডিস্টার্ব করে না, ঠিক আছে? আসল যে শেহজাদ চৌধুরী, ওনারে খুঁজে। এই যে আপনার পিস্তল, এইগুলো আমার দরকার নেই, আপনার কাছে রেখে দেন। আমি আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। বস, আমরা এখন কি করবো? ওকে চোখে চোখে রাখো, বাকিটা আমি পরে দেখছি।